হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। শ্রাবণ মাস মহাদেবের একান্ত আরাধনীয় অত্যন্ত প্রিয়তম মাস। শিব শিব শব্দের অর্থই হচ্ছে সত্য, আর সত্যই হচ্ছে অনাদি। শিব এবং বিষ্ণুতে কোনো ভেদ নাই। যিনি বিষ্ণু তিনি শিব, তিনি সদাশিব, তিনি স্বয়ং আবির্ভূত হেতু তাকে শাস্ত্রে স্বয়ংভুব বলে বর্ণন করছেন। তিনি কৈলাসপতি, নিত্য কৈলাসে বিহার করেন। পবিত্র নর্মদা নদীর যে শিলা, নর্মদা শিলা বলা হয়, নর্মদা শিলায় পঞ্চদেবতার উপাসনা প্রসিদ্ধ। আদিগুরু শঙ্করাচার্যও চন্দ্রমৌলেশ্বর নামে কথিত নর্মদা শিলার আরাধনা করে আমাদের কাছে শিলারূপে স্বয়ং ভগবান শিবের আরাধনাকে প্রকাশ করে গেছেন। এই নর্মদা শিলা গৌরী পটের ওপর অবস্থানপূর্বক যিনি শ্রাবণ মাসের সোমবার দিন আরাধনা করে থাকেন, পঞ্চামৃত দ্বারা স্নান, পূজন, কর্পূর অভিষেক, ভস্মাভিষেক, বিল্লপত্র অর্পণ, তার প্রতি মহাদেবের অত্যন্ত প্রসন্নতা আবির্ভূত হয়ে থাকে। গৌরীপট, তার উপরে অধিষ্ঠিত নর্মদা শিলাকে সাক্ষাৎ মহাদেবেরই স্বরূপ মনে করা হয়। জ্যোতির্লিঙ্গগণের মধ্যে নর্মদা শিলায় মহাদেবের সেবা অত্যন্ত প্রসিদ্ধ। মহাদেবের সেবার দ্বারা তার করুণাকে লাভ করা যায়। তাই জন্যে আচার্যগণ নর্মদা শিলার সেবা প্রচলন পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছেন। সর্বমনোভীষ্ট পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে সাক্ষাৎ এই নর্মদা শিলার সেবার দ্বারা। তিনি হচ্ছেন, এই পাঁচজন শিলা হচ্ছেন পঞ্চতত্ত্বের স্বরূপ, পঞ্চভূত, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। এই পাঁচজন পঞ্চভূতের আধার স্বরূপ। ক্ষিতি মৃত্তিকা, গন্ধ আবির্ভূত হয়েছে যেখান থেকে। অব মানে জল অর্থাৎ রস আবির্ভূত হয়েছে যেখান থেকে। তেজ মানে অগ্নি, এবং মরুত মানে বায়ু, আর বোম মানে শব্দ। এই পাঁচজন থেকেই সমস্ত সৃষ্টি পঞ্চভূত হতে আবির্ভূত হয়ে আবার প্রণব স্বরূপে শব্দ ব্রহ্ম বোম ওঙ্কার সাক্ষাৎ মহাদেবের দ্বারাই তার মধ্যেই পরিপূর্ণরূপে বিনাশিত হয়ে থাকে। তাই জন্যে শিব সাক্ষাৎ স্বয়ং ভগবান স্বরূপ, তার আরাধনার দ্বারাই আমাদের সর্ব অভীষ্ট প্রাপ্ত হয়ে থাকে। হরে কৃষ্ণ।